ওকে, আমরা গত ক্লাস পড়েছিলাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো। তাহলে গত ক্লাসের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা আরেকটু একটু দেখে নেই। আমরা পড়েছিলাম বেনজেনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন তৈরি হবে। বেনজেনের সাথে যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে নাইট্রোবেনজিন তৈরি হবে। বেনজেনের সাথে যদি ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অথবা সালফার ডাই অক্সাইড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে আমরা পাবো বেনজিন সালফোনিক অ্যাসিড। তারপরে বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে আমরা পাবো টলুইন। হ্যাঁ, বেনজিনের সাথে যদি অ্যাসাইল হ্যালাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে আমরা অ্যাসিটোফেনন পাবো। প্রথম বিক্রিয়াটাকে আমরা বলেছিলাম ক্লোরিনেশন, দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে নাইট্রেশন, পরে হচ্ছে সালফোনেশন, তারপর অ্যালকাইল হ্যালাইডের সাথে যে বিক্রিয়াটি সেটা হচ্ছে ফিডেল কাপ্ট অ্যালকাইলেশন, অ্যাসাইল হ্যালাইডের সাথে যে বিক্রিয়া সেটা হচ্ছে ফিডেল কাপ্ট অ্যাসাইলেশন। প্রত্যেকটা বিক্রিয়ার নামগুলো আমরা পড়েছি, তাই না? এবং আমরা গত ক্লাসে এই প্রত্যেকটা বিক্রিয়ার কি পড়েছি, নাম পড়েছি এবং মেকানিজম গুলো দেখেছি। তোমরা কি মেকানিজম গুলো পড়েছো? নাইট্রেশন, হ্যালোজেনেশন, প্রত্যেকটা আমরা বিক্রিয়াগুলো গত ক্লাসে এই মেকানিজম গুলো পড়েছি, তাই না? প্রত্যেকটা মেকানিজমের বেলা আমরা কি দেখেছি যে প্রথমেই একটা বিক্রিয়ক এবং যে বিকারক বা ক্যাটালিস্ট থাকে তার মধ্যে বিক্রিয়ার মাধ্যমে একটি কি তৈরি হয়, ইলেকট্রোফাইল তৈরি হয় আর একটা নিউক্লিওফাইল তৈরি হয়। প্রথমেই ইলেকট্রোফাইলটি কি করে, বেনজিনকে অ্যাটাক করে একটি সিগমা কমপ্লেক্স তৈরি করে। পরবর্তীতে নিউক্লিওফাইলটি প্রথমে ইলেকট্রোফাইল কি করবে, বেনজিনকে অ্যাটাক করবে, করে সে সিগমা কমপ্লেক্স তৈরি করবে। সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার পরে নিউক্লিওফাইলটি সিগমা কমপ্লেক্সকে অ্যাটাক করবে, অ্যাটাক করে তারপরে সে ফাইনাল প্রোডাক্টটি তৈরি করবে। প্রত্যেকটি বিক্রিয়ার বেলা আমরা একই কথা বলেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিডেল কাপ্ট অ্যালকাইলেশন এবং ফিডেল কাপ্ট অ্যাসাইলেশন, এই দুটো বিক্রিয়া কিভাবে প্রসিড হয় সেটা আমরা দেখবো। আর এখানে ফিডেল কাপ্ট অ্যালকাইলেশন আমরা দেখেছি যে অ্যালকাইল হ্যালাইডের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড, যেমন এখানে আমরা উদাহরণস্বরূপ নিয়েছি কি মিথাইল ক্লোরাইড, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে যদি বেনজেনের সাথে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে তাহলে আমরা পাবো টলুইন পাবো। ঠিক আছে, এখন এই বিক্রিয়াটি 3 ধাপে সংঘটিত হয়, তাই না? প্রত্যেকটি বিক্রিয়া যেভাবে আমরা আগে নাইট্রেশন পড়েছি, সালফোনেশন পড়েছি, ঠিক ওই বিক্রিয়াগুলোর মতোই অ্যালকাইল হ্যালাইড এখানে যে ফিডেল কাপ বিক্রিয়াটা হবে একই ধরনের মেকানিজম ফলো করবে। একই ধরনের, আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমরা যদি একটা মেকানিজম ভালো করে মনে রাখো প্রত্যেকটা মেকানিজম তুমি পারবা, শুধু বুঝতে হবে। আমি একটা কথা বারবার বলি, পড়াশোনা বুঝবা। কেমিস্ট্রিকে অনেকে কঠিন মনে করে না বুঝার কারণে, বুঝবা দেখবে সহজ। তাহলে এখানে প্রথম ধাপটা আমরা দেখি। প্রথমে এই যে শুরুতে বললাম কি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা সাধারণত ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার বিক্রিয়ার মাধ্যমে একটি ইলেকট্রোফাইল এবং একটি নিউক্লিওফাইল তৈরি হবে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে একটা ক্লোরিন মলিকুল এখানে কি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে চলে আসবে, এসে সে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন তৈরি করবে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে এনায়ন। এনায়নটি হয় কি নিউক্লিওফাইল। আর এখানে যে মিথাইল গ্রুপটি, সেই মিথাইল গ্রুপটি কার্বনিয়াম আয়ন হিসেবে চলে আসে, অর্থাৎ পজিটিভ আয়ন হিসেবে চলে আসে, অর্থাৎ সে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কি, কেউ একজন বলো, ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল কি, কেউ একজন বলো, সুকন্যা বলো, আচ্ছা বলো, অনিমা বলো, ইলেকট্রোফাইল কি বলো, বলো অনিমা বলো। ইলেকট্রনের প্রতি মানে আকর্ষিত, মানে অর্থাৎ যেটি হচ্ছে ধনাত্মক চার্জিত আয়ন যেগুলা ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে তাদেরকে ইলেকট্রোফাইল বলে, গত ক্লাস আমি বলেছিলাম। আর নিউক্লিওফাইল কাকে বলে বলো দেখি, চুক্তি বলো, নিউক্লিওফাইল কাকে বলে? সুপ্তি বলো, নিউক্লিওফাইল কাকে বলে? কেউ একজন বলো। হ্যাঁ, তুমি যদি এই জিনিসগুলো না বুঝো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, তাহলে তো তুমি এই মেকানিজম গুলো বুঝবা না। পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট।
আমি যে রিঅ্যাকশন গুলো এখন পড়াচ্ছি, these reactions are very much important for your exam. ওকে, নিউক্লিওফাইল হচ্ছে যারা নিউক্লিয়াস পছন্দ করে। নিউক্লিয়াস পছন্দ মানে কি, অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট কোন আয়নকে অথবা নিউক্লিয়াসকে পছন্দ করে, তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। যেমন এখানে এটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ফিডেলকার পিকটের বেলায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং অ্যালকাইল হ্যালাইড। আমরা উদাহরণস্বরূপ এখানে মিথাইল ক্লোরাইড নিয়েছি, এটা ইথাইল ক্লোরাইডও হতে পারে, যেটাই নিই না কেন আমরা। তাহলে বিক্রিয়া করে প্রথমে কি করে, কার্বনিয়াম আয়ন অর্থাৎ ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি করে। দ্বিতীয় ধাপে এই ইলেকট্রোফাইলটি বেনজিন রিংটাকে অ্যাটাক করবে। অ্যাটাক করে সে কি করবে, যে বেনজিন রিংয়ের মধ্যে একটা পাই বন্ধন আছে। পাই বন্ধন মানে কি, যেখানে ইলেকট্রন অ্যাভেলেবেল আছে, ইলেকট্রন অ্যাভেলেবল। পাই বন্ধন মানে কি, এখানে ইলেকট্রন অ্যাভেলেবল। তাহলে এই কার্বনিয়াম আয়নটি ইলেকট্রন অ্যাভেলেবল যেখানে আছে, কারণ সে তো ইলেকট্রন পছন্দ করে, তাই না? ধনাত্মক চার্জ মানে হলো সে ইলেকট্রন পছন্দ করে, কারণ ইলেকট্রন তো ঋণাত্মক চার্জিত। যেখানে ইলেকট্রন আছে সেখানে সে অ্যাটাক করবে। এই যে মিথাইল গ্রুপ, কার্বনিয়াম আয়নটি এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করে সে একটি সিগমা কমপ্লেক্স তৈরি করবে, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। অর্থাৎ সে যখন এখানে অ্যাটাক করবে তখন এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে তার সাথে, অর্থাৎ এই অ্যালকাইল, এই যে আমরা মিথাইল আয়ন দেখলাম, ঠিক আছে, মিথাইল আয়নের সাথে এখানে একটা বন্ধন তৈরি হয় বেনজিনের সাথে, সিগমা বন্ধন, অর্থাৎ এই পাই বন্ধনটা ভেঙে যায়। হ্যাঁ, তখন কি হয়, এখানে যে কার্বনের সাথে মিথাইল গ্রুপ যুক্ত হয়, আরেকটি কার্বনের মধ্যে ইলেকট্রন ঘাটতি দেখা যাবে, সেখানে ধনাত্মক আধান তৈরি হয়। আর এই ধনাত্মক আধান বিশিষ্ট এই বেনজিন রিংটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্সটাকে আমরা এভাবেও দেখাতে পারি, আগের ভিডিও আমরা দেখিয়েছি। তুমি এভাবেও দেখাতে পারো অথবা এই জিনিসটাকে এভাবেও দেখাতে পারো। আমরা আগের ইয়েতে দেখি, এই যে এখানে এই যে এভাবে দেখানো হচ্ছে না, তো অর্ধ অর্ধ কি বলে, চাঁদ দিয়ে তারপরে মাঝখানে একটা পজিটিভ সাইন, এটাকে সিগমা কমপ্লেক্স বলে। এভাবেও তুমি দেখাতে পারো কিংবা এভাবেও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষা যেন কনফিউজড না হয় সেজন্য আমি দুটাই দেখিয়ে দিলাম। তাহলে এবার সিগমা কমপ্লেক্স তৈরি হবে। পরবর্তীতে সিগমা কমপ্লেক্সকে কি বলবে, নিউক্লিয়াস অ্যাটাক করবে, কারণ সিগমা কমপ্লেক্স মানে কি, ধনাত্মক আধান তৈরি হচ্ছে। তাহলে নিউক্লিওফাইলের কাজ কি, ধনাত্মক আধানকে অ্যাটাক করা। অর্থাৎ এখানে যে অ্যালুমিনিয়ামটা একটা ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে, সেটি কি করবে, এখন এই সিগমা কমপ্লেক্স, এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হলো তাকে অ্যাটাক করবে। দেখো এখানে সিগমা কমপ্লেক্স থেকে এই হাইড্রোজেনটাকে সে প্রোটন হিসেবে নিয়ে নেবে। আর হাইড্রোজেনের যে হাইড্রোজেন এবং বেনজিন রিংয়ের মধ্যে যে বন্ধনটা ছিল, সেই বন্ধন ইলেকট্রন গুলো দুইটা কার্বনের মধ্যে ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন গঠন হয়ে যাবে। দেখো এই যে দ্বিবন্ধন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন তৈরি হয়েছে। অর্থাৎ বেনজিন রিংটা আবার আগের মতো তৈরি হয়ে গেছে। এই ক্ষেত্রে পার্থক্য হয়েছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে, ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড হিসেবে চলে যায়, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আগের মতো চলে আসে। আমরা জানি কি, ক্যাটালিস্ট গুলো বিক্রিয়া ঘটিয়ে সে আগের মতো অবস্থায় চলে আসে। তাহলে এখানে আমরা দেখলাম কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে মূলত একটি বিক্রিয়াটা ঘটাইছে নিয়ে আগের মতো চলে এসেছে। তাহলে আমরা এখানে এটার নাম কি, এই যৌগটার নাম কি, কেউ একজন বলো, এই যৌগটার নাম কি? আমি যেটা দেখিয়েছি এখন তোমাদেরকে কার্সর দিয়ে, যেটা, এই যৌগটার নাম কি, কেউ একজন বলো, যৌগটার নাম কি? তোমরা কি আছো? সবাই ভিডিও অন করো। তোমরা কি আছো? তোমরা রেসপন্স করো। হ্যাঁ, রেসপন্স করছো না। জি স্যার, আমরা আছি। রেসপন্স জি করো। স্যার, আছি। হ্যাঁ, তাহলে এটা, এই যৌগটার নাম কি, এটার নাম কি বলো? এই যে এখানে এই যৌগটা আমরা যেটা বলেছি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড বেনজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, এই যৌগটার নাম কি, টলুইন, তাই না? তাহলে টলুইন তৈরি হয়। তাহলে এখানে আমরা এই যে টলুইনটা কিভাবে তৈরি আমরা দেখলাম, প্রথম ধাপে একটি কার্বনিয়াম আয়ন তৈরি হয়, কার্বনিয়াম আয়ন বেনজিন রিংকে অ্যাটাক করে সিগমা কমপ্লেক্স তৈরি করে, পরে নিউক্লিওফাইল সিগমা কমপ্লেক্সকে অ্যাটাক করে টলুইন তৈরি করে। কিভাবে তৈরি করে প্রত্যেকটা স্টেপ আমরা দেখেছি। দেখো এখান থেকে প্রোটনটাকে ক্লোরাইড আয়ন, প্রোটন হাইড্রোজেনকে প্রোটন হিসেবে নিয়ে এসে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করবে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আগের মতো তৈরি হয়ে যাবে। এখানে এই বন্ধনটা ভেঙে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে, অর্থাৎ টলুইন তৈরি। আর এখানে তখন আর এই পজিটিভ চার্জটা থাকবে না, কারণ এখানে তখন আমাদের আগের মতো আবার বেনজিন তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে ফিডেলকার্ট অ্যালকাইলেশন বিক্রিয়া। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা,
এরপর আসি আমরা ফ্রিডেল কাপ অ্যাসাইলেশন বিক্রিয়া। এখন ফ্রিডেল কাপ অ্যাসাইলেশন, এই যে দেখো এই যৌগটা এটা হচ্ছে কি অ্যাসাইল ক্লোরাইড RCOCl, RCOCl, আর মানে কি অ্যালকাইল হ্যালাইড, তাই না? আর মানে কি অ্যালকাইল গ্রুপ। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইডের সাথে বেনজিনের বিক্রিয়ায় অ্যাসিটোফেনন তৈরি হয়। আমরা শুরুতে বিক্রিয়াগুলো দেখিয়েছি, আবার এখানে আলাদা করে দেখাচ্ছি। অ্যাসিটোফেনন তৈরি হয় অর্থাৎ অ্যাসাইল গ্রুপ, তাই না? এই যে এখানে বেনজিন, আমি যদি এখানে মিথাইল গ্রুপ নেই, এটা যদি মিথাইল গ্রুপ নেই তাহলে এখানে আর জায়গায় কি হবে মিথাইল গ্রুপ হবে। আমি যদি এখানে ইথাইল গ্রুপ নেই তাহলে এখানে কি হবে ইথাইল গ্রুপ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এখন উদাহরণস্বরূপ এটাকে অ্যাসাইল ক্লোরাইডটাকে অ্যাসিটাইল ক্লোরাইড নেই, ঠিক আছে, অ্যাসাইল ক্লোরাইডটাকে এখানে আমরা কি নিলাম, কেউ এখন বলো এই যৌগটার নাম কি? CH3CO। এখানে কিন্তু একটা এই যে এখানে এটা C আছে, এই যে এখানে আমরা যদি এটা দেখি এটাকে C, CH3COCl, তাহলে এই যৌগটার নাম কি অ্যাসিটাইল ক্লোরাইড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই বা ইথানল ক্লোরাইড যেভাবেই বলি, তাহলে ইথানল ক্লোরাইডটাকে প্রথম ইথানল ক্লোরাইড বেনজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসাইল গ্রুপ সহকারে একটা যৌগ তৈরি করে, যেটাকে আমরা যদি এটা মিথাইল গ্রুপ নেই তাহলে এটা হবে অ্যাসিটোফেনন। আমরা শুরুতে বিক্রিয়াটি দেখে আসছি, তাই না? তাহলে এখানে এই এখন বিক্রিয়াটা কিভাবে প্রসিড হয় তার ক্রিয়া কৌশলটা আমরা দেখি। কেউ একজন বলতে পারবা যে কি বিক্রিয়াটি কিভাবে প্রসিড হয়? কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারবা না? খুব সহজ তো। তোমরা দেখো এখানে অ্যাসাইল ক্লোরাইডের সাথে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রথমেই বিক্রিয়া করবে। এই যে এখানে ক্লোরিনটা অ্যালুমিনিয়ামের সাথে চলে আসে, এখানে অ্যালুমিনিয়ামটা একটা ক্লোরাইড আয়ন তৈরি হবে। আগের যে বিক্রিয়াটি আমরা পড়েছি ফিডেল কাপ অ্যালকাইলেশন, ঠিক তার মতোই, আর কিছুই না। ওখানে ছিল অ্যালকাইল গ্রুপ, এখানে হবে অ্যাসাইল গ্রুপ। CH3CO, এই যে CH3CO টা একটা প্লাস হিসেবে আছে। এই যে আগের বিক্রিয়াটা আমরা কি পড়েছিলাম CH3+, তাই না? এখানে কি ছিল অ্যালকাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ক্লোরিনটা চলে গেছিল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড হিসেবে, আর থাকে কে মিথাইল গ্রুপ, সেই মিথাইল গ্রুপটা মিথাইল আয়ন হিসেবে থাকে। ঠিক এখানেও তো তাই, এই ক্লোরিনটা এখান থেকে অ্যাসাইল ক্লোরাইড থেকে ক্লোরিনটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন হিসেবে চলে যাবে AlCl4-, আর এখানে থাকবে কে অ্যাসাইল গ্রুপ CH3CO গ্রুপ, সেটা ধনাত্মক আধান হিসেবে থাকবে CH3CO গ্রুপ। এটা হচ্ছে একটা কার্বনিয়াম, একটা হলো ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রোফাইল তৈরি হলো আর নিউক্লিওফাইল তৈরি হলো। তাহলে ইলেকট্রোফাইল এখন বেনজেনকে অ্যাটাক করবে। এই যে ইলেকট্রোফাইল বেনজেনকে অ্যাটাক করলো, করে সেখানে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, সিগমা কমপ্লেক্স। অর্থাৎ ইলেকট্রোফাইলটা যখন এই 5 বন্ধন যুক্ত দ্বিবন্ধনে অর্থাৎ দ্বিবন্ধনে অ্যাটাক করবে, তখন সে বেনজেনের সাথে একটা বন্ধন তৈরি করবে। এই যে বেনজেনের সাথে একটা বন্ধন তৈরি করবে, আর পার্শ্ববর্তী কার্বনে ইলেকট্রন ঘাটতি দেখা যাবে, সেজন্য এটি ধনাত্মক আধানে রূপান্তরিত হবে। পরবর্তী ধাপে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি, এই যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়নটি এটাকে অ্যাটাক করবে, করে এখান থেকে প্রোটনটাকে সে নিয়ে যাবে, নিয়ে সে হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে, আর আমাদের ফাইনাল যে প্রোডাক্ট সেটা অ্যাসিটোফেনন তৈরি হবে। ঠিক আছে, তোমরা কি বুঝতেছো জিনিসগুলো? বুঝতেছো পড়াগুলো? রেসপন্স করার কথা জি বলো। স্যার। তাহলে দেখো, এই যে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়লাম, যতগুলো বিক্রিয়া পড়লাম প্রত্যেকটা বিক্রিয়ার কিন্তু আমরা মেকানিজম পড়েছি, এবং প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম কিন্তু একই একই। প্রত্যেকটা বিক্রিয়ার মূলায় প্রথম ধাপই হচ্ছে প্রথমে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হবে, দ্বিতীয় ধাপে ইলেকট্রোফাইল বেনজেনকে অ্যাটাক করে সিগমা কমপ্লেক্স তৈরি করবে, তৃতীয় ধাপে সিগমা কমপ্লেক্সকে নিউক্লিওফাইল অ্যাটাক করে আমার ফাইনাল প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, এই তো তিনটা ধাপ, এটা মনে রাখলে তো আমি সবই পারবো। আচ্ছা, তাহলে এখন আমি কিছু কোশ্চেন করবো, তোমরা উত্তর দিবা, তাই না? এখন কিছু কোশ্চেন করবো, উত্তর দিবা। তার আগে আমরা সালফোনেশনটা বাকি আছে, সেই সালফোনেশনটা একটু দেখে নেই। আমরা নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম পড়েছি, সালফোনেশন বিক্রিয়ার মেকানিজমটা বাকি ছিল, সালফোনেশন বিক্রিয়ার মেকানিজমটা একটু দেখে নেই। সালফোনেশন, এটাকে বলেছিলাম কি বেনজিনের সাথে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড অথবা সালফার ডাই অক্সাইডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইডের সাথে বেনজিনের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়, এটাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। তাহলে এখানে
বিক্রিয়াটা কিভাবে প্রসিড হয় আমরা প্রথমে দেখি। প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিড থেকে সালফার ডাই অক্সাইড, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোজেন সালফেট আয়ন তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ দুই অণু সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে, সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড, হাইড্রোনিয়াম আয়ন, বাইসালফেট আয়ন তৈরি করে। পরবর্তীতে তোমার এই সালফার ডাই অক্সাইড বেনজিনকে অ্যাটাক করে সে কি করে সিগমা কমপ্লেক্স তৈরি করবে। দেখো এখানেও কিন্তু সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, অ্যাটাক করে সে সিগমা কমপ্লেক্স তৈরি করবে। এই সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার পরে এখানে নিউক্লিওফাইলকে বাইসালফেট আয়নটা বা হাইড্রোজেন সালফেট আয়নটা হচ্ছে নিউক্লিওফাইল। হাইড্রোজেন সালফেট আয়ন এখন সিগমা কমপ্লেক্সকে সে অ্যাটাক করবে, করে সে প্রোটনটাকে হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে নিয়ে যাবে। দেখো প্রত্যেকটা মেকানিজমের বেলায় দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা প্রোটন হিসেবে চলে যায়, তাই না? চলে গেলে আমরা পাচ্ছি এখানে এই যে বেনজিনের সাথে একটা সালফার ডাই অক্সাইডের নেগেটিভ আয়ন পাচ্ছি, তাই না? এই যে এটা নেগেটিভ আয়ন, তাই না? ফার্স্ট বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিডটা আবার আগের মতো চলে আসে। এখন এখানে যে বাইসালফেট আয়ন ছিল সেটা ছিল, এখন প্রোটন যেটা আছে যে হাইড্রোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়ন, এখানে অ্যাসিড দেখানো হচ্ছে, অথবা তুমি এটাকে প্রোটোনিয়াম আয়ন, এই যে হাইড্রোনিয়াম আয়নটা দিয়ে দেখাতে পারো। এই হাইড্রোনিয়াম আয়ন থেকে একটা হাইড্রোজেন আয়ন হিসেবে এই সালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে বেনজিন সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, আর হাইড্রোনিয়াম আয়নটি পানি হিসেবে চলে আসবে। ঠিক আছে, এখানে তোমরা হাইড্রোনিয়াম আয়ন দেখাও, এটাই ভালো হবে। সালফিউরিক অ্যাসিড না দিয়ে এখানে হাইড্রোনিয়াম আয়ন দিও, অর্থাৎ এই যে হাইড্রোনিয়াম আয়নটা আছে সেটা দেখাও। হাইড্রোনিয়াম আয়নটি এখানে এসে কি করবে, এই যে এখানে তো আয়ন হিসেবে থেকে যেতে পারে না, তাই না? সেজন্য হাইড্রোনিয়াম আয়ন এখানে এসে সালফাইড আয়নের সাথে একটা প্রোটন দিয়ে সে বেনজিন সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, বেনজিন সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আর এই যে এখানে হাইড্রোনিয়াম আয়ন মানে কি, প্রোটন প্লাস ওয়াটার, তাই না? প্রোটন প্লাস ওয়াটার মিলিত হয় পানি, এই হাইড্রোনিয়াম আয়ন। তাহলে প্রোটনটি এখানে সালফাইড আয়নের সাথে যুক্ত হয়ে বেনজিন সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, আর পানি আগের মতো চলে আসবে, অর্থাৎ পানি পানি হিসেবে থেকে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম সালফোনেশন বিক্রিয়ার মধ্যে প্রথমত সালফিউরিক অ্যাসিড নিজেদের মধ্যে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড, হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোজেন সালফেট আয়ন তৈরি করে। তাহলে প্রথম ধাপে সালফার ডাই অক্সাইড এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, ইলেকট্রোফাইল বেনজিনকে অ্যাটাক করে সিগমা কমপ্লেক্স তৈরি করবে। পরবর্তীতে সিগমা কমপ্লেক্সকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল অ্যাটাক করে এখানে এই যে দেখো বেনজিন সালফাইড আয়ন তৈরি করে। ঠিক আছে, এই বেনজিন সালফাইড আয়নটাকে পরবর্তীতে কি করবে, যে হাইড্রোনিয়াম আয়নটা থাকে সেই হাইড্রোনিয়াম আয়ন এটার সাথে যুক্ত হয়ে বেনজিন সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? কোনো কোশ্চেন আছে কিনা বলো, কোনো কোশ্চেন আছে? জি না স্যার। মেকানিজম গুলো পরীক্ষায় আসতে পারে, পরীক্ষা তোমাকে হয়তো মনে করো বললো যে এই বেনজিন প্লাস সালফার ডাই অক্সাইড সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে এখানে হোয়াট দিয়ে রাখলো, অথবা এ যৌগ দিয়ে রাখলো, দিয়ে বললো এই যৌগটু কি আইডেন্টিফাই করো এবং বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করো। তখন তোমাকে এই যৌগটা আইডেন্টিফাই করতে হবে এবং বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়ার কৌশলগুলো এগুলা দেখাইতে হবে তখন। এই জন্য এই যে বিক্রিয়াগুলো আমরা পড়েছি এর কৌশলগুলো শিখিয়ে রাখতে হবে। হ্যাঁ, তোমরা আমাকে ফলো করে ইনশাআল্লাহ ভালো করবা, আর ভালো করে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। এখন আমরা কিছু প্রশ্ন, এখানে কোনো কোশ্চেন আছে কারো? যদি কোশ্চেন না থাকে আমরা পরের অংশে চলে যাই। কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করি, যে এখানে SN1 ও SN2 বিক্রিয়া পড়েছি এর আগে আমরা, তাহলে SN1 ও SN2 এর বিক্রিয়ার মধ্যে তুলনা করো। তাহলে কেউ একজন এটা তুলনা করো, দেখি SN1 ও SN2 এর মধ্যে তুলনা করো, কম্পেয়ার দ্য রিঅ্যাকশন SN1 এন্ড SN2, SN1 এবং SN2 এর মধ্যে তুলনা করো। অনিমা বলো তো দেখি। লিনা বলো। স্যার পারবো না। আচ্ছা, বেনজিন থেকে কিভাবে টলিন তৈরি করবো এটা পারবা? মানসুরা বলো, বেনজিন থেকে কিভাবে আমরা টলিন তৈরি করব?
রূপা বলো, বেঞ্জিন থেকে আমরা কিভাবে টলুইন তৈরি করব? রূপা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আমি বলবো এখন? বলো। স্যার শুধু শুধু টলারেন্ট বিক্রিয়া কৌশল বলবো জাস্ট? হ্যাঁ, বেঞ্জিন থেকে বেঞ্জিন থেকে কিভাবে টলুইন তৈরি করবে এটা বলো। মানে হচ্ছে মিথাইল ক্লোরাইডের সাথে বেনজিন বিক্রিয়া করে। আচ্ছা স্যার বলতেছি স্যার, বেনজিন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে হবে, আর তার সাথে হাইড্রোজেন ক্লোরাইড হবে। এইভাবে বিক্রিয়াটা বলতে হবে, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড যেমন মিথাইল ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে টলুইন তৈরি করে। ঠিক আছে? হ্যাঁ, বেনজিন থেকে কিভাবে নাইট্রোবেনজিন তৈরি করবে সেটা বলো। কিভাবে নাইট্রোবেনজিন তৈরি করবে বলো। বেনজিন থেকে কিভাবে নাইট্রোবেনজিন বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করব কিভাবে? বেনজিনে নাইট্রেশন করলেই তো বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি হবে। নাইট্রেশন হ্যাঁ বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হবে, তৈরি হবে। এখন আমি পড়ালে তো হবে না, তোমরাও পড়তে হবে, তাই না? এবার SN1 ও SN2 এর বিক্রিয়া তুলনা করতে পারবা? না স্যার এটা পারবো না আমি। আচ্ছা, তো অনেকেই পারবো না, তাহলে আমি বলে দিচ্ছি। SN1 ও SN2 এর বিক্রিয়া তুলনা করি আমরা। এই যে দেখো, SN1 ও SN2 এর বিক্রিয়ার তুলনাটা এখানে আমি দিয়ে দিলাম, তোমরা এটাকে পড়ে নিবা ভালোভাবে। SN1 ও SN2 এর বিক্রিয়ার তুলনা আমরা দেখতে পাচ্ছি এখানে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, কিন্তু SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে। আমি যখন ক্লাসটি নিয়েছিলাম সেখানে তোমাদেরকে মেকানিজম সহকারে দেখিয়েছি, তাই না, যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন SN1 বিক্রিয়া দেয় আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কেন SN2 বিক্রিয়া দেয়। এখানে একটা জিনিস, S ক্যাপিটাল N হবে, এখানে স্মল n হয়ে গেছে, এটা ক্যাপিটাল N হবে। হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে আর এই ক্যাপিটাল N গুলো কিন্তু এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে, ক্যাপিটাল N হিসেবে। হ্যাঁ, ছোট এখানে থাকবে, এটা এখানে সমান হয়ে গেছে, টুটা কিন্তু বরাবর থাকবে। এগুলো লেখার সময় কিন্তু খুব খেয়াল রাখতে হবে, এস টা ক্যাপিটাল লেটার, এন টা ক্যাপিটাল লেটার, কিন্তু এনটা হবে একটু সাবস্ক্রিপ্ট হিসাবে। হ্যাঁ, প্রত্যেকটা বেলায়। তাহলে এখানে SN1 বিক্রি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, কিন্তু SN2 বিক্রি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে। আমরা দেখেছিলাম, তাই না, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে এই যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। কেন তৈরি হয়? আমরা দেখেছিলাম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হয়, আর 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন দ্রুত স্টেবল কম্পাউন্ড দিতে পারে, সেজন্য SN1 বিক্রিয়াটি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি দেয়। আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বেলায় SN2 বিক্রিয়াটি এক ধাপে ঘটে, তাই না? এই যে এখানে দেখো, SN1 বিক্রিয়ার বেলায় সেটা ঘটে সরাসরি অ্যালকাইল, ওই নিউক্লিওফাইলটি অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনের বিপরীত দিক থেকে ঢুকে। তাহলে যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, তাহলে নিউক্লিওফাইলটা ঢুকা তার জন্য সহজ হয়। ঠিক আছে, সেজন্য সেখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া প্রদর্শন করে। এটা আমরা পড়েছি এর আগের ক্লাসে, তোমরা এর আগের ভিডিওগুলো দেখবা, ভালো করে পড়বা। হ্যাঁ, 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে SN1 এ অধিক স্থায়ী 3 ডিগ্রি কার্বনিয়াম সৃষ্টি হয়, অপরদিকে SN2 তে তা হয় না। অর্থাৎ SN2 বিক্রিয়াটি কিভাবে প্রসিড হয়? SN2 বিক্রিয়াটি প্রসিড হয় একটি মধ্যবর্তী যৌগ তৈরি করে, তাই না, ওই যে একটি অস্থায়ী যৌগ তৈরি করে। আর SN1 বিক্রিয়ার বেলায় আমরা দেখেছিলাম যে একটি কার্বনিয়াম আয়ন তৈরির মাধ্যমে অগ্রসর হয়। SN1 বিক্রিয়াটি 2 ধাপে ঘটে, কিন্তু SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে। SN1 এর বেলায় Rx এর সক্রিয়তার কম হলো 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, ঠিক আছে, গ্রেটার দেন অ্যালকাইল হ্যালাইড। আর SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হলো অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ওই যে এটা আর কি, যে কথাটা আমরা এখানে বলেছি, যে অ্যালকাইল হ্যালাইডের বেলায় তোমার SN1 এর বেলায় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি সক্রিয়, আর SN2 এর বেলায় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি সক্রিয়। ওই কথাটাই এখানে আবার বলা হয়েছে। তারপর SN1 এর বিক্রিয়ার গতি মূলে আছে ইলেকট্রোফিলিক ফ্যাক্টর, কিন্তু SN2 এর গতির মূলে রয়েছে ত্রিমাত্রিক স্থানে বিন্যাস। ইলেকট্রোফিলিক ফ্যাক্টর মানে কি? ওই যে অর্থাৎ মাঝখানে যে কার্বনিয়াম আয়ন তৈরি, অর্থাৎ SN1 বিক্রিয়াটি
অগ্রসর হয় কার্বনিয়াম আয়ন গঠনের মাধ্যমে, আর SN2 বিক্রিয়াটি গঠন হয় তোমার অভ্যন্তরস্থ অর্থাৎ মধ্যবর্তী অস্থায়ী যৌগ গঠনের মাধ্যমে। আচ্ছা, পোলার দ্রাবকে SN1 বিক্রিয়া বেশি ঘটে, কিন্তু নন পোলার দ্রাবকে SN2 বিক্রিয়া বেশি ঘটে। হ্যাঁ, সবল নিউক্লিওফাইল হলে SN2 বিক্রিয়া ঘটে, আর দুর্বল নিউক্লিওফাইল হলে SN বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। আরেকটা বিষয় যে SN1 এর বিক্রিয়া SN1 এর বিক্রিয়া দুই ধাপ, অর্থাৎ SN1 বলার কারণ হচ্ছে তার বিক্রিয়ার গতিবিধি নির্ভর করে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপরে, আর SN2 এর বেলায় বিক্রিয়ার গতি বেগ নির্ভর করে অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুটিরই ঘনমাত্রার উপরে। ঠিক আছে, এই পার্থক্যগুলো খেয়াল করবা, এভাবে কম্পেয়ার করে পড়তে হবে। তোমাদের E1 E2 এবার নাই, E1 E2 কিন্তু পরীক্ষায় আসে, ওই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেখানে E1 E2 টা নাই, সুতরাং তোমাদের জন্য ভালো হয়েছে, এটা সহজে মুখে পড়ে ফেলতে পারবা। এখন আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই যে SN1 SN2 বিক্রিয়াগুলো পড়েছি, গত কয়েকটা ক্লাস নিয়েছি, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। আমি কিছু কোশ্চেন দিয়ে দিব তোমাদেরকে, তোমরা ওগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন, কোনো সাজেশন, কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব। তোমরা পড়াগুলো পড়ো, আর আমি চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার সময় একটি এমসিকিউ এই ভিডিওর সাথে 10টা এমসিকিউ কোশ্চেন দিব এবং লিংকটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ওই লিংকে ঢুকে পরীক্ষাটা দিবা। ঠিক আছে, পরীক্ষা কখন দিবা সেটা আমি জানাই দেব। এই ভিডিওটা যখন আপলোড দিব, ওই ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, ওখানে ঢুকে তোমরা পরীক্ষাটা দিবা। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।